আজ আমার মনে হয় এই ধর্ণা দিয়ে প্রতিবাদ করে কোনো লাভ হবে না। নতুন করে একটা আন্দোলন শুরু করি আমরা, আমিও করি, আপনারাও করেন। আন্দোলনটা হলো মসজিদ ভরো আন্দোলন। মসজিদ ভরিয়ে তুলতে হবে। জুমার মতো অক্টিও নামাজে মসজিদে ভিড় হবে। ওই নামাজে আল্লাহর কাছে হাত তুলে আমরা ফরিয়াদ করে বলবো, গো আল্লাহ, আমাদের পারগতার, আমার গ্রামের মসজিদ ভরিয়ে তোলার আমাদের পারগতার বাইরে আল্লাহ আমাদের বাবুরি মসজিদ হাতছাড়া হয়ে গেছে, জ্ঞাননবী হাতছাড়া হয়ে যাচ্ছে, মালদার আদিনা চলে যাচ্ছে আল্লাহ, এগুলো আমাদের পারগতার বাইরে। আল্লাহ বাইতুল্লাহকে তুমি যেমন হেফাজত করেছো, গোটা পৃথিবীর মাসাজিদগুলো আল্লাহ তুমি তেমন করে হেফাজত করো। আমাদের দায়িত্ব আমরা করলাম, আল্লাহ তোমার দায়িত্ব তুমি একটু পালন করে আবার দেখিয়ে দাও। জোরে বলা যাবে না? বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কি আল্লাহর ঘর না ভাই? পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলো দুনিয়ার কারোর ঘর নয়, আল্লাহ বলছেন ওগুলো আমার ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ওই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ছাড়া অন্য কাউকে তোমরা যেন ডাকবে না, সর্বদাই আল্লাহকেই ডাকবে। তোমাদের তোমরা পালন করবে, আর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবেন। জোরে বলা যাবে না? আজ মসজিদ বানানোর লোক আছে, মসজিদ চাঁদা দেওয়ার লোক আছে, জলসা দেওয়ার লোক আছে। আমি তো বলি, দুঃখের সাথেই বলি, যদি মনে করেন বসিরহাট ডগের সবজি বাজারটা বন্ধ করে দিয়ে আটকড়িয়াকে সবজি বাজার বানাবে, সবজি বাজার বানাতে গেলে আশেপাশে চাষের জমি থাকা দরকার। কেন? যেখান থেকে প্রোডাক্ট আসবে। যদি মনে করেন যে বড় একটা মাছের কাটা, তিরমুনির কাটা বন্ধ করে দিয়ে আটকড়িয়ে মাছের কাটা বানাবে, মাছের কাটা বানাতে গেলে আশেপাশে জলকর থাকার দরকার। কেননা বাজার বানালেই কিন্তু মাল আসে না, আশেপাশে সেটা থাকার সম্ভাবনা থাকতে হয়। আজকে জলসা আছে, শ্রোতা নেই, মসজিদ আছে, মুসল্লি নেই, খানকা আছে, মুরিদ নেই। এই প্রোডাক্ট আসবে কোথা থেকে? জঙ্গল থেকে আসবে? কথা বলে, কারখানা থেকে আসবে কোথা থেকে? আসবে বাপ মা, আদর্শ পিতা মাতা যদি সমাজের বুকে তৈরি হয়, তাদের থেকে আবার প্রোডাক্ট তৈরি হয়ে মসজিদ, এই মাদ্রাসা, এই খানকিকে আবার ভরিয়ে তুলবে। জোরে বলা যাবে? আজকে খরা দেখা দিয়েছে কোথায়? মসজিদে নয়, মাদ্রাসাতে নয়, খানকায় নয়, ঈদগাহে নয়। আসল খরা দেখা দিয়েছে আদর্শ বাপ মার বড় অভাব। আজকে আমার সমাজে আদর্শ বাপ মার বড় ভাটা পড়ে গেছে। আপনি বলবেন কিভাবে? কুরবান হয়ে যান, যারা কবরে শুয়ে আছে ওদের জন্য 5 ওয়াক্ত নামাজে তো দোয়াই করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জুমার দিনে সময় পেলে কবর জিয়ারত করবেন আর দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের বাপ মা যারা চলে গেছে কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও, কেন তারা যা করে গেছে আমরা তা জীবনে পারবো না। আপনি বলবেন অবুঝ ছিল, জানতো না, তারপরে কি করে গেছে? আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, তারা যা করেছে আমরা তো পারবো না। তারা কি করেছে জানেন? সে জামানায় এখনকার জামানার চেয়ে অভাব বেশি ছিল, ঠিক না বেঠিক? বেশি ছিল। এখন তো বাচ্চা কাচ্চা কম, তখন বাচ্চা কাচ্চা অনেক বেশি ছিল। একজন আর ছেলে মেয়ে 8-9 জন করে, 5টা মেয়ে 4টে ছেলে, 8-9 জন করে ছেলে মেয়ে। অভাব অনেক, কিন্তু কুরবান হয়ে যান বাপ মার উপরে। সেই বাপ মা গুলো সেই জামানায় কি করতো? অন্যের বাড়ি কাজ করে, অন্যের কাছে কাজ করে, কেউ বিনিময় খুদ ভাজা দিত, চাল ভাজা দিত, আমানি দিত, ফ্যান দিত, সেটা নুন গুলে 8-9টা বাচ্চাকে খাইয়েছে। অনেক কষ্টের সাথে আপনাদেরকে মানুষ করেছে। আল্লাহর কসম খেলে নিতে হবে না। তারা আপনাদের দেহের মধ্যে অত ভাব থাকার পরেও কোনোদিন মহিলা সমিতির রক্ত আপনাদেরকে দেয়নি, বন্ধনের টাকা আপনাদেরকে খাওয়ায়নি, এলআইসির টাকা খাওয়ায়নি, লটারির টাকা খাওয়ায়নি। আলহামদুলিল্লাহ হালাল রক্ত আপনাদের দেহেতে দিয়েছিলেন বলে আপনাদের যে মুখ ভরা দাড়ি, মাথায় যে টুপি, সেজদার জায়গাগুলো কালো হয়ে গেছে, এগুলো কোনো পীর সাহেবের কৃতিত্ব না, কোনো বক্তা, কোনো আলেমের কৃতিত্ব না, এগুলো হলো এই বাপ মার কৃতিত্ব। যারা আপনার দেহের মধ্যে হালাল রক্ত দিয়ে গিয়েছিলেন, ওই হালাল রক্ত দেহে পাওয়ার পর যেদিন ছোট ছিলেন মনে করে দেখেন, তখন জলসা ভালো লাগতো। আজ বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে,
মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাজার ব্যথা থাকার পরেও আজ জলসায় বসে আছেন কেন না জানি। কত মানুষ আসছে আর চলে যাচ্ছে। আমার গ্রামের এটাই আমার জীবনের শেষ জলসা হতে পারে। আগামী বছর হয়তো এই জলসার সাথে আমার মোলাকাত না হতে পারে। একটু বসে যাই, শুনে যাই না জানি আল্লাহ হয়তো এই উসিলা আমাকে জান্নাত দিতে পারে। তখনও জলসা ভালো লাগতো, আজও জলসা ভালো লাগে। কারণটা হলো যে হালাল রক্ত আপনার আম্মা আব্বা দেহেতে দিয়েছে, ওই হালাল রক্তের কোরআন ভালো লাগে। মসজিদে আপনিই যান, মাদ্রাসায় আপনিই যান, খানকায় আপনারাই যান। কারণটা কি হালাল রক্ত, হালাল রক্তের প্রোডাক্ট সর্বদাই জায়েজ কাজ ভালোবাসে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আটকড়িয়ায় বাচ্চা জন্মানো বন্ধ হয়ে গেছে, কথা বলে নিশ্চয়ই না। বেঁচে আছে না মারা গেছে? বেঁচেও আছে, জন্মেও আছে এবং বেঁচেও আছে। আল্লাহ হায়াত দারাজ করুক। দুর্ভাগ্য তার এখানে নেই, ঘুমিয়ে পড়েছে মনে করছে। বাড়িতে এখন সব অ্যান্ড্রয়েড মোবাইলে কার্টুন দেখছে। কি দেখছে? সব কার্টুন দেখছে, মোবাইল চালায়। কেন? হ্যাঁ, আমাদের বাপ মা যারা কবরে শুয়ে পড়েছে সফল কাম, কিন্তু আমরা হলাম দুর্ভাগা। আমাদের সন্তান সন্ততি জন্ম নেওয়ার পর এখন 8-9টা করে ছেলে মেয়ে নয়, 1 পিস অথবা 2 পিস, একজন অথবা দুজন ছেলে মেয়ে। অভাব আগের মতো অত নাই, কিন্তু এই 2 পিস বাচ্চা বাচ্চাকে মানুষ করতে গিয়ে আমরা তাদেরকে খাওয়াচ্ছি মহিলা সমিতি, খাওয়াচ্ছি তাদেরকে বন্ধন, খাওয়াচ্ছি তাদেরকে লটারি, খাওয়াচ্ছি তাদেরকে LIC, তাদেরকে খাওয়াচ্ছি হারাম। এই যে হারাম খাওয়ানোর কারণে ওদের আর জলসা ভালো লাগে না, ওদের মসজিদ ভালো লাগে না, ওদের খানকা ভালো লাগে না, ওদের ইসলাম ভালো লাগে না, ওদের ঘুরতে ভালো লাগে, ওদের বিরাট মস্তানি ভালো লাগে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে বিরাট ভালো লাগে, ঘোষবাড়ি বিরাট ভালো লাগে। এখানকার কেউ যায় না, ঘোষবাড়ি বিরাট ভালো লাগছে। হ্যাঁ, আমার তো মনে হয় রাম মন্দির অযোধ্যায় না হয়ে যদি আপনাদের এখানে হতো তো রাম মন্দির উদ্বোধন এরা সব যেত। বলছি হুজুররা যাচ্ছে, দাড়ি পাকা লোক, এক দাদু স্ত্রীকে বোরকা পরিয়ে টোটোয় তুলেছে। যাচ্ছেন কই? তো বলছে বাবু একটু সব শুনছেন না, নাতিপুতি একটু ঘোষবাড়ি যাবে। তো বোরকা পরে নিয়ে যাচ্ছেন, গাড়িতে আবার মেহেন্দি করা দেখছি। তো বলছে হ্যাঁ শুনছেন, একটু বেড়াতে যাচ্ছে। যাও, খুব যাও। তুমি কি জানো ঘোষবাড়িতে কোনো পার্ক নয়, ওটা হলো প্রথম শিরকের আড্ডা। যেটা শিরকের আড্ডা রব্বুল আলামিনের কাছে এত বড় মারাত্মক জঘন্যতম জায়গা, আল্লাহর কাছে এত ঘৃণিত জায়গা আর কিছু নাই। রব্বুল আলামিন পাক কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শিরককারী হলো নাপাক। খবরদার শিরককারীদের ধারে পাশে তোমরা থাকবে না। শিরককারী নাপাক, আর সেই শিরককারী ভালো লাগছে, মন্দির ভালো লাগছে। আহারে মুসলমান এতটা জঘন্য, এত অধঃপতন তাদের ঘটে। ভাই বাবজি আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্ত্রী, নাম তার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন তার আব্বা জানের নাম হলো আবু সুফিয়ান, রাসূলের শ্বশুর আবু সুফিয়ান। এখনো মুসলমান হয়নি, মদিনায় এসেছে কোনো কাজে। এখন মদিনায় মেয়ের বাড়ি, মেয়ে ইসলামী রাসূলের স্ত্রী হয়ে মদিনাতে অবস্থান করছে। আবু সুফিয়ান মদিনায় এসে কাজকর্ম সেরে বাড়ি চলে যাবে, মক্কায় চলে যাবে, চিন্তা করছে তাই তো মেয়ের সাথে দেখা না করে কি করে যায়। বাড়ি গেলেই মা জিজ্ঞাসা করে মেয়েটার সাথে দেখা করে। তো খুব চিন্তা ভাবনা করে উম্মে হাবিবার বাড়ি কোথায় খোঁজ খবর নিয়ে বাড়ির পাশে গেছে, গিয়ে দরজা আওয়াজ দিচ্ছে, বাড়িতে কেউ আছো? উম্মে হাবিবা দরজা খুলে দেখে আব্বা দাঁড়িয়ে আছে। কোন বাপ? কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শিরককারী হলো নাপাক। সেই আব্বা যিনি শিরককারী এখন বিশ্বনবীর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। উম্মে হাবিবা পূর্বেটা কি কিছুই বুঝতে পারে না, ঘরে ঢুকতে বলবে কি বলবে না তাও বুঝতে পারে না। ঠিক এমন সময় আব্বা বিনা অনুমতিতে মেয়ের ঘর বলে ঘরের মধ্যে ইচ্ছামতো প্রবেশ করে ঢুকে গেল। প্রবেশ করার পরে বিশ্বনবীর পাতানো একটা বিছানা, তার উপরে সুন্দর একটা বেডশিট লাগানো। যেই বসতে গেছে উম্মে হাবিবা তাড়াতাড়ি করে বেডশিটটা ধরে দিয়েছে। এক তো বসতে বলিনি, আর আব্বা যখন যে বসতে গেছে বেডশিটটা টেনে নিয়েছে। আবু সুফিয়ানের চোখ লাল হয়ে গেছে।
চিৎকার করে বলছে উম্মে হাবিবা পাল্লা তুমি, আমি তোমার বাপ তোমার ঘরে এলাম, বসতে তো দিলে না, উল্টো বিছানাটা তুমি টেনে নিলে। যেই বলেছে ঠিক এই সময় মারিয়া বলছে আব্বাজান কি করব বলে। এই বিছানাটা হলো বিশ্ব নবীর মতো পাক পবিত্র আমার রাসূলের বিছানা। আর আপনাকে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শিরককারী হলো নাপাক। তাই আপনাকে এখন ওই জায়গায় বসার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আপনি নাপাক, এই বিছানায় বসার মতো এখনো যোগ্যতা আপনার হয়নি। ঈমান না আনা পর্যন্ত আপনি এই বিছানায় বসার যোগ্য না, জোরে বলা যাবে না। আহারে সেই মুসলমান ঘোষবাড়ি গিয়ে গর্ব করছে, এসে বলছে এই দেখে এই দেখে নারী পুরুষ দল বেঁধে যাচ্ছে। ঈদের সময়টা একেবারে ভিড় আর ভিড়, কারা 100-র মধ্যে 80% মুসলমান। গিয়ে দেখে আসে ভাই বাবা, এই জাতিকে বাঁচাবে কে? এই জাতির রাস্তা দেখাবে কে? এই জাতিকে সঠিক পথে আনবে কে? আজকে আপনি ভাবছেন মসজিদ বানিয়ে দিলেই সফল কাম, না না না। মাদ্রাসা বানালেই সফল কাম, না না না। জলসা দিলেই সফল কাম, না না না। ওই আদর্শ বাপ মার বড় দরকার। আদর্শ বাপ মা যদি আমার সমাজে তৈরি হয়, ইনশাআল্লাহ সুন্দর প্রোডাক্ট তৈরি হবে, আবার ঘরে ঘরে দিনদার সন্তান সন্ততি তৈরি হবে। তাই আগেই বলেছি ইসলাম শুধু হুচুকে মাতাল হওয়ার নাম নয়, ইসলাম পরিপূর্ণ পরিকল্পনা করার নাম। এখন আসেন ওই আদর্শ বাপ মা হওয়ার জন্য বিয়ে তো দরকার। বিয়ে ছাড়া তো বাপ মা এবং স্বামী স্ত্রী হতে পারে না। ওই জন্য রাসূল কারীম বিয়েটাকে দামি জিনিস বানালেন। রাসূল বললেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েটা শুধুমাত্র যৌবন উচ্ছলতা, যাকে ইচ্ছা তাকে বিয়ে করে নিলাম এটা আসল কারণ নয়। রাসূল কারীম বললেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েটা হলো আমার জীবনের একটা বড় অঙ্গ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিয়েটা কি আমার জীবনের অঙ্গ? এটা কোনো খেল তামাশা নয়, মস্তি নয়, ফুর্তি নয়, আমার জীবনের একটা অঙ্গ বিয়ে। কাকে বিয়ে করবে? ইসলাম সব বলেছে। শুধু কোরআন পড়ার কথা ইসলাম বলিনি, শুধু নামাজ পড়ার কথা ইসলাম বলিনি। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার নাম, গোটা জীবন সাজানোর কথা ইসলামে আল্লাহ বলেছেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কাকে বিবাহ করব? রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবা'i, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। 1400 থেকে 1500 বছর আগে আমার রাসূল বলে গেলেন নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। প্রথম নম্বর দেখা হয় তার সম্পদ, দ্বিতীয় নম্বর দেখা হয় তার রূপ, 3 নম্বর দেখা হয় তার খানদান, চতুর্থ নম্বর দেখা হয় তার দিনদারি। রাসূল বলছেন আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে বলবো দিনদারিটাকে প্রাধান্য দাও। দেখবে ঘরে ঘরে দিনদার রমণী আসলে তোমার কপালটা সৌভাগ্যবান হয়ে যাবে, তোমার কপালে 4 চাঁদ লেগে যাবে, যদি বলা যাবে না। দিনদার নারী দেখ 1400-1500 বছর আগে রাসূল যেটা বলে গেলেন, আজ তাকিয়ে দেখেন মেয়েদেরকে বিবাহ করতে গেলে কি দেখে? সম্পদ। অ্যাপাসি দেবে তো, পালসার দেবে তো। ছেলের বাপ আর মেয়ের বাপ দুজন বসে পাকা দেখা। ছেলের বাপ জিজ্ঞাসা করছে মেয়ের বাপকে যে ছেলে পছন্দ তো? বলে হ্যাঁ ভাই, তোমার ছেলে তো খুব সুন্দর, অসুবিধা নেই। তখন মেয়ের বাপ ছেলের বাপকে বলছে ভাই আমি একটু কথা জিজ্ঞাসা করি, যা হবে আগে হয়ে যাক। ছেলে তো আমার পছন্দ, এখন তোমার দাবি দাবা কি আছে? তো ছেলের বাপ বলছে কোনো দাবি দাবা নেই, সমাজ যেটা চলছে ওটা দিলেই হবে। ফকিরের বাচ্চা তো, সমাজ যেটা চলছে মানে একটা অ্যাপাসি গাড়ি দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। দাবি দাবা নেই, তাই এই থাকলে তাহলে কি হতো বুঝে না। জি ভাই জি আমার রাসূল কারীম 1500 বছর আগে বললেন আজ আমরা চোখে দেখে যেতে পাচ্ছি। আজ একটা নারীকে বিবাহ দিতে গেলে একটা মেয়ের বাপের কত টেনশন, অগ্রিম টাকা জমানো শুরু করে দিয়েছে। না করবেন না, ওই মেয়েটাকে দিনদারিনী বানান। আপনার কপালেও 4 চাঁদ লাগবে, দিনদার জামাই আপনার নসিবে জুটে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেয়ে তার ঘরে জন্ম নিলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, আমার বেটি ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, যদি বলা যাবে না। দিনদার মেয়ে তৈরি করে। রাসূল
বলছেন মেয়েকে বিয়ে দেওয়া দেখা হয় সম্পদ, তারপরে দেখা হয় রূপ, তারপরে দেখে তার খানদানের কোনো হাজি গাজি আছে নাকি নেই, এরপরে তার দেখা হয় সে নামাজ কালাম পড়ে কি পড়ে না, কোরআন জানে কি জানে না। এটা সর্বশেষে দেখা জিজ্ঞাসা করা হয়। রাসূল বলে গেলেন আমার সমাজ দেখতে পাচ্ছে, দেখবেন মেয়ে দেখতে আসলে তিন ধরনের মানুষ আছে। বাপ দাদা এই ক্যাটাগরি কিছু মানুষ, ভাই বোনাই এই ধরনের কিছু মানুষ, আর সেই সাথে হুজুর ক্যাটাগরির কিছু মানুষ আছে। হয় খানদানের কোনো হুজুর অথবা ভাড়া করে আর কোনো। এখন মেয়েকে দেখতে গোল হয়ে বসে আছে, প্রশ্ন করবে কে? তো প্রথম মুরব্বি যে অর্থাৎ দাদু বয়স্ক বাবু এই ধরনের যারা আছে, আপনি প্রশ্ন করেন না তো জিজ্ঞাসা মা রান্না বাড়া জানো, পান সাজতে পারো, কাজ কাম জানো, ইত্যাদি ইত্যাদি। এরপরে ভাই বোনাইরা প্রশ্ন করে পড়াশোনা কেমন, কোন পরীক্ষায় কত নম্বর, মাধ্যমিক কত নম্বর ছিল, হাতের লেখা কেমন, এই ধরনের প্রশ্ন। এরপরে বলে হুজুর আপনি প্রশ্ন করেন। আগে সব জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে, এবার হুজুর প্রশ্ন। আগে হুজুর দিয়ে শুরু করা যায়, হুজুরকে এবার বলবে। হুজুর জিজ্ঞাসা করছে মা নামাজ কালাম পড়ো? বলছে হুজুর স্কুলে যাই তো, মাগরিবের নামাজটা পড়ি আর রোজার মাসে রোজাগুলো রাখি। আর কোরআন বলে ওই মোটামুটি এক খতম হয়েছে 17 বছর ধরে। খতম হয়েছে 17 বছর ধরে এক খতম পড়েছে আলহামদুলিল্লাহ। যাক, তো না মা তো বলো তো হুজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা? এই প্রশ্নগুলো তো দাদুও করতে পারতো, বোনাইও করতে পারতো, বাপ করতে পারতো, হুজুর নিয়ে যাওয়ার দরকার। মূলত সমস্যা এখানে মেয়েটা যদি ঘুরিয়ে বলে দাদুকে, দাদু তুমি তো আমাকে গোসলের ফরজ জিজ্ঞাসা করছো, হুজুর ফরজ যে তুমি বলো দিন কটা, হুজুর ফরজ কটা, গোসলের ফরজ, দাদুর লুঙ্গি গরম হয়ে ও নামাজ পড়ো তো কি আছে, হুজুর ফরজ জানেন, গোসলের ফরজ জানেন। উল্টো ঘুরিয়ে যদি বোনাইকে বলে বোনাই তুই বলো দিন গোসলের ফরজ কটা, শুট গরম হয়। ও দরকার নেই, হুজুর টাইপের নিয়ে যায়, মেয়েটা ভয় খায়, ও যেন কোনো প্রশ্ন না করে। কথা বুঝতে পারছেন ভাই? ভাবছি আমার রাসূল বললেন সবার পরে গিয়ে দিনদারি দেখা হয়। আমি রাসূল বলছি ওই দিনদারিটাকে প্রাধান্য দাও, তোমার সংসারে চার চাপ লেগে যাবে, যদি বলা যাবে। এই দিনদারি মেয়ে তোমার বাড়িতে আনো, আনার পর ওই মেয়েটা করবে কি, আর তোমার যে জামাই তার করণীয় কি, এই মেয়ে জামাই দুজনের করণীয় কি কোরআন সেটাও বলেছে। দুঃখের সাথে বলতে হয়, আমি আগেই বলেছি ইসলামের শত্রু অন্য কোনো জাতি নয়, এই মুসলমান ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কারণটা হলো এই যে ফেক মুসলমান, নামধারী মুসলমান, ইসলাম পরিপূর্ণ না জানা মুসলমান। দেখবেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে ফোন করে দেয়, আশেপাশে মাদ্রাসায় ছাত্র পাঠাও, কেন মা বাপ মারা গেছে, মা মারা গেছে, এক খতম কোরআন পড়তে হবে। এই মরে যাওয়ার পরে কোরআন শুনিয়ে লাভ কি হয় ভাই? মরা লাশের পাশে কোরআন শুনিয়ে লাভ কি? জীবিত থাকাকালীন কোরআন শোনার তো লাভ হতো। তার মানে কি আমি কি মানা করছি? আসলে মূলত এই কোরআন খতমের প্রথা এলো কোথা থেকে? যে মানুষ মারা গেলে কোরআন খতম, মাতার কাছে কোরআন পড়ো, কোরআনে নেই, হাদিসে নেই। কোথা থেকে এলো? আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম যারা, বুজুর্গানে দিন যারা, মানুষ কি করতো? মানুষ মারা গেলে কাঁদে। এদিকে মনে হয় কাঁদে না। দেখবেন মেয়েরা যদি আসে, বাপ মারা গেছে, তো আটকড়িয়া তেঁতুলতলা বাজার থেকে মানুষ বুঝতে পারবে অমুকের নিয়ে যাচ্ছে, বুক চাপড়া যা, তুই আব্বা তুমি চলে গেলে আমার কি হবে, ভাইরা তো আর দেখবে না, চুল টুল ছিঁড়ে আর সারা গ্রাম, কোনো মাইক লাগবে না, সারা গ্রামের লোক বুঝতে পারবে তোর মেয়ে এবার আস। একে বলা হয় নাওহা। নাওহা মানে চিৎকার করে কাঁদা, বুক চাপড়ানো, চুল ছেঁড়া, এটার নাম নাওহা। এটা হলো হারাম, কঠিন হারাম কাজ। এই বুক চাপড়ানো, চুল ছেঁড়া, চিৎকার করে কান্নাকাটি করা, এটা কি করে বন্ধ করা যায়? তোলামারা দেখলেন ওই লাশের পাশে কান্নাকাটি করে হচ্ছে যদি কোরআন তেলাওয়াত করানো হয়, তো কোরআন তেলাওয়াত করলে মানুষ বলবে এই কোরআন পড়ছে, আস্তে কথা বলে না ভাই, কোরআন পড়ছে আস্তে কথা বল। তাই ওলামারা চিন্তা করলেন অন্তত মানুষ মারা গেলে কোরআনের পড়ার তো একটা সওয়াব আছে, সেটা সবরসানির সময় বলবে এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, সবরসানিটা মাইয়েতের জন্য হবে, আর সেই সাথে আশেপাশের মানুষ কান্না বন্ধ করবে। এই কান্না বন্ধ করার জন্য আসলে ছিল এই প্রথা, কিন্তু আমরা সেটাকেই রসম বানিয়ে ফেললাম। মরে যাওয়ার পরে কোরআন শোনাবে, বেঁচে থাকতে কোরআন শোনাবে না।
ভাই বাবজি আমার, মেয়ে জামাইয়ের করণীয় কি ইসলাম বলে দিয়েছে। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। একজন মেয়ের করণীয় হলো, একটা মায়ের করণীয় হলো, তার গর্ভে যখন বাচ্চা আসবে, আল্লাহ বলছেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গর্ভে যখন বাচ্চা এলো, আল্লাহর নবীর স্ত্রী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে কাঁদে আর বলে, গো আল্লাহ, আমার গর্ভের বাচ্চাটাকে আমি ইসলামের জন্য উৎসর্গ করে দেব, আল্লাহ দ্বীনের জন্য কে কুরবান করে দেব। জোরে বলা যাবে না। মায়ের প্রথম নিয়ত হবে গর্ভে বাচ্চা থাকাকালীন ইবাদত করা, আল্লাহর কাছে মোনাজাত করা। কোরআন বলছে মায়ের দোয়া আল্লাহ শুনে নিলেন। কেন? দুনিয়ার কাউকে ডাকবেন, আপনার ডাকে সাড়া দেবে কি দেবে না গ্যারান্টি নাই, তবে আল্লাহর বান্দা বান্দী আল্লাহকে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জোরে বলা যাবে না। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা সূরা বাকারা রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ বলে দাও, তোমার কাছে কোন বান্দা এসে জিজ্ঞাসা করে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই কি দেই না, বলে দাও উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা বান্দির ডাকতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দির ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করি না। জোরে বলা যাবে না। আল্লাহর বান্দি আল্লাহকে দোয়া করে করে বলছে, আল্লাহ আমার গর্ভের বাচ্চাটাকে দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দেব। এখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইলেন, যখন বাচ্চা প্রসব করছে দেখা গেল একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। কোরআন বলছে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। ও আল্লাহ, আমার তো মেয়ে জন্ম নিয়েছে, আমি করব কি? ওকে দ্বীনের পথে দেওয়ার জন্য ছেলে হলে ভালো হতো, এখন মেয়েকে তো দ্বীনের পথে দিলে অনেক ফিতনা। ও আল্লাহ, আমি কি করে ওকে দ্বীনদার বানাবো? আল্লাহ সঙ্গে সঙ্গে ইমরানের স্ত্রীকে বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। ও ইমরানের স্ত্রী, তোমাকে এমন মেয়ে দিয়েছি কোন দুনিয়ার ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। দুঃখ করো না গো, তোমাকে এমন মেয়ে আমি আল্লাহ দিয়েছি, যেটা দিয়েছি তোমার চেয়ে আমি আল্লাহ বেশি ভালো জানি। ওর নাম রেখে দিলাম মারিয়াম, এবং আমি আল্লাহ ওকে ওর গোটা পরিবারকে শয়তানের হাত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। জোরে জোরে বলা যাবে না। চিন্তা করছো মেয়ে পেয়েছো বলে নাখুশ হয়ো না, মেয়ে আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ তোমাকে এমন মেয়ে দিলাম, ওর নাম রেখেছি মারিয়া। ওকেও হেফাজত করব, ওর পরিবারকে শয়তান থেকে হেফাজত করব। জোরে বলা যাবে। ইমরানের স্ত্রী বড় খুশি হয়ে গেল, কিন্তু দুঃখ নেমে এলো। কিছুদিন বাদে ইমরান নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, মেয়েটা এতিম হয়ে গেল। এখন কি করবে? মেয়েটাকে দিনদার বানাতে গেলে বাপ নেই। এখন ওই মেয়ের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দৌড়ে গেলেন, গিয়ে বলছে, ভাই তোমার ভাই তো মারা গেছে, মেয়েটাকে দিনদার বানাবো, এটা আমার মান্যত ছিল আল্লাহর সাথে। এখন তুমি কি আমার মেয়েটাকে দ্বীনের পথে দিনদার বানানোর জন্য সহযোগিতা করবে? জাকারিয়া নবী দেখছেন, তাই তো ভাইটা মারা গেছে, মেয়েটা এতিম হয়ে গেছে, কি করে ছেড়ে দিই? ঠিক আছে যাও বোন, আমি ওকে দেখভাল করব। এই বলে উনি নিজের কাছে রেখে দিলেন মারিয়াম। এখন ইমাম সাহেব যারা, তাদের মুসিবত তো বিরাট। দুনিয়া ইমামদের কাজ, আল্লাহ দুনিয়ায় তাদের নাম দিয়েছি ইমাম, আর দুনিয়ায় সবচেয়ে বড় গোলাম হলো ইমাম। এদের এত মুসিবত, এদের যেন কোনোদিন পেট না নামে, এদের যেন কেউ না মারা যায়, এদের যেন কারো বিয়ে শাদী না হয়। দুনিয়ায় সবার ছুটি, এদের কোনো ছুটি নেই। 1 মিনিট দেরি হলেই সমস্যা। আপনাদের আটকড়িয়ার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ, ইমামদের ইজ্জত করে, আশেপাশে করে না। তো যাই বা হোক, ইমাম মানে গোলামি, কঠিন একটা দায়িত্ব। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছেন, মেয়েটা তো আমার বাড়ি রাখলাম, আমি যদি ফার্নিচারের কাজে যাই, ফার্নিচারের কাজ করতে, আর মেয়েটাকে ছেড়ে যাই, তো কারোর বাড়ি গেলেই বলবে, দেখ ইমাম সাহেব মেয়ের বাড়ি গেছে, চতুর্দিকে আমার দোষ দেবে, খোটা দেবে। দরকার নেই, আমার ঘরে তালা মেরে চলে যান কাজ করতে। এটা তো জানেন ছোট ছোট বাচ্চারা ভাত তো বেশি খায় না, ওদের খাবার খাওয়ার দরকার, মিনিটে খিদে লাগে। আল্লাহর বান্দি মারিয়াম
খালুর ঘরে গৃহবন্দী তালাবন্ধ ঘরের মধ্যে আছেন। খালুজি চলে গেছেন, কি করবে, ক্ষুধা পায়। খালুজি সন্ধ্যাবেলায় যখন ঘরে আসে, কোরআন বলছে ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله زكريا হুজরার মধ্যে সে দেখে মারিয়ামের চতুর্দিকে ভিন্ন ভিন্ন ফল ফ্রুট পড়ে আছে, অসময়ের ফল চতুর্দিকে ছড়িয়ে আছে। জাকারিয়া প্রশ্ন করে বলে, ও মা, ও মারিয়াম, বলো না অসময়ে এত ফল আমার ঘরে কোথা থেকে আসে? ছোট্ট আল্লাহর বান্দে মারিয়াম ওই সময় খালুর মুখ পানে তাকিয়ে বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এই সমস্ত ফল ফ্রুট আসমান থেকে আল্লাহর কাছ থেকে আসে। কারণটা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব আল্লাহর তরফ থেকে রিজিক প্রদান করে দিতে পারে। জোরে বলা যাবে না? আহারে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ এমন সাহায্য করে দেখিয়ে দিলেন, মায়ের দোয়ার ফসল হলেন মারিয়াম। এখন জাকারিয়ার ঘরে যখন খাদ্য আসছে, তখন জাকারিয়ার মনের মধ্যে একটা দুশ্চিন্তা বলে বা একটা আবেগ বেড়ে গেছে। কি আবেগ? জাকারিয়া বুড়ো হয়ে গেছে, স্ত্রী বন্ধা, জাকারিয়ার কোনো ছেলে মেয়ে নেই। মনে মনে খুব আশা জাগছে, বন্ধ ঘরে যদি আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতে পারে, স্ত্রী আমার বন্ধা হলেও তার গর্ভে তো বাচ্চা পাঠানোর মালিক আল্লাহ। বলবেন জাকারিয়ার মনে আশা তৈরি হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে ইবাদতে দাঁড়িয়ে গেলেন, ইবাদত করছেন, আল্লাহর আর দোয়া করছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, গো আল্লাহ, আমার ঘরে মারিয়াম যদি থাকাকালীন বন্ধ ঘরে তুমি খাদ্য পাঠাতে পারো, ও আল্লাহ, বুড়ো বয়সে জাকারিয়াকে একটা ছেলে দাও না। আমি নবী, আমার খানদানে একটা নবী তৈরি হোক, একটা ছেলে আমাকে তুমি দাও না। এই বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। রব্বুল আলামিন জাকারিয়ার মনের আশা কবুল করে নিলেন, দোয়া কবুল করে নিলেন। ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতারা, সংবাদ শুনিয়ে দাও আমার বিরুদ্ধে জাকারিয়া যেন আর না কান্নাকাটি করে। ফেরেশতারা বললেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, আমার আল্লাহ তোমাকে সংবাদ দিতে বলেছেন, আল্লাহ তোমাকে একটা সন্তান দেবেন, নাম হবে তার ইয়াহইয়া আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলা যাবে না? আহারে আহারে আহারে, বাপ দোয়া করলে ইয়াহইয়া জন্ম নেয়, মা দোয়া করলে মারিয়াম জন্ম নেয়। ভাই বাবজি আমার, কোরআন ওই লাশের পাশে পড়বেন না, একটু জীবিত থাকাকালীন পড়বেন। আসবেন যারা পাস হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, ও তো আর ফিরবে না। এখন আমাদের যাদের বিয়ে শাদী হয়ে গেছে, আমরা কাঁদি, আল্লাহকে বলি, আল্লাহ আমার ছেলেটাকে দিনদার বানাও। রাসূলের হাদিস, সালাসু দাওয়াতির মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহিন, তিনটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা হলো মজলুমের দোয়া, নাম্বার 2 মুসাফিরের দোয়া, নাম্বার 3 বাপ মার দোয়া। আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। জোরে বলা যাবে। এখন যারা বিয়ে শাদী করে ফেলেছি, সেই মতো শরিয়াত জানতাম না, দিনদার দেখে নিতে পারিনি, কিন্তু এখন স্ত্রী নামাজ কালাম পড়ে, ছেলে মেয়ে ওদিকে ওদিকে চলে যাচ্ছে, এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ ডাক শোনে। আর যারা বিয়ে করিনি, ফ্যামিলি প্ল্যান করি, ইসলাম প্ল্যানের নাম, পরিকল্পনার নাম। দিনদার নারী বাড়ি আসবে, আর নারীর দায়িত্ব কি হবে? আল্লাহর কাছে মোনাজাত করা। স্বামীর দায়িত্ব কি হবে? আল্লাহর কাছে মোনাজাত করা। মেয়ে জন্ম নিলে মারিয়াম তো আর হবে না, মারিয়ামের মতো সতী মেয়ে ঘরে জন্ম নেবে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর হবে না, তবে ইয়াহইয়ার মতো সৎ সন্তান আমার আপনার ঘরে আবার তৈরি হবে। জোরে বলা যাবে। সমাজের কত করুণ দশা। এখন বাচ্চা কাচ্চা না হলেই তাবিজের বিরাট হিড়। চলে গেল কোনো তাবিজ, তাবিজ দেন, তো আমার কাছে মাঝে মাঝে আসে, তাবিজ দেন। আমি বলি, ভাই তাবিজ তো দেই, তো আমার কিছু শর্ত আছে। বলে, কি শর্ত হুজুর? যে বাড়িতে কি রেখেছে
পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের থেকে কোরআন রাখা আছে, যাক আলহামদুলিল্লাহ। পূর্ব দেওয়ালে বলে আল্লামা হুজুরের রওজার ছবি, দাদা হুজুরের রওজার ছবি, মক্কা মদিনার ছবি লাগানো, যাক আলহামদুলিল্লাহ। উত্তর দেওয়ালে বলে আল্লাহ মুহাম্মদ ইস্তিকার লাগিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। দক্ষিণ দেওয়ালে ওটা শুনতে হবে, ওটা না বললে আমি তো তাবিজ দেবো না, শুনবে না বা বলছি হুজুর ওটা যদি আমার বাড়ির কোনো হুজুর টাইপের মেহমান আসে ওটার নাম হয়ে যায় ফাতেমা, আর যদি শয়তান মার কোনো মেহমান আসে ওটার নাম হয়ে শয়তানের ডাক। তার মানে বুঝতে পারলাম না তো। বলছি হুজুর এখন সব কেবিল তার উঠেছে না, কারেন্টের তারের পাশ দিয়ে গেছে, ওই কেবিলে তার শুরু করে টেনে এনে দক্ষিণ দেওয়ালে এলসিডি লাগিয়ে দিয়েছি। বউটা শোনে না, সরকারি টাকা পাচ্ছে, অর্ধেক জমিয়েছে আর আমার পকেট থেকে অর্ধেক নিয়ে একটা এলসিডি ঝুলিয়ে দিয়েছি। এখন হুজুর টাইপের কোনো মেহমান আসলে পর্দা টানিয়ে দিয়ে উপরে, তো হুজুর মনে করে ফাতেমা পর্দার আড়ালে লুকিয়ে আছে, আর শয়তান মার কোনো বন্ধু আসলে হাতে রিমোট ধরিয়ে দিয়ে সারাদিন সিরিয়াল দেখ। এখন বলেন ইমরান নবীর স্ত্রী আল্লাহর কাছে বাচ্চা পেটে থাকে দোয়া চাইছি, আর আমার ঘরের মেয়েরা কি করছে, রাত দিন সিরিয়াল দেখছে। টিভি না থাকলে মোবাইল তো আছে, ওর গর্ভ থেকে দিনদার সন্তান জন্ম নেবে। কথা বলে বাপ সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সন্ধ্যাবেলা একটা লটারি 10 টাকা না কাটলে হয়, লটারি কেটে জোয়ার আড্ডা, মদের আড্ডা, গাজার আড্ডা, বাড়ি আসছে, নামাজের ধার ধারে না। এই বাপের খানদানে দিনদার ছেলে জন্ম নেবে। ভাই বাবজি আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা ঈদগাহ আছে, কিন্তু প্রোডাক্ট নাই। এই প্রোডাক্ট কোথা থেকে আসবে? আমার মনে হয় মসজিদ বানানো আন্দোলনের চেয়ে সৎ সন্তান কি করে তৈরি হবে, এই আন্দোলন তৈরি করা হোক। আদর্শ বাপ মা কি করে সমাজে গঠন করা যায়, এর জন্য আন্দোলন তৈরি হোক। রব্বুল আলামিন পাক কোরআনুল কারীম 28 পারা 19 পৃষ্ঠা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার সম্প্রদায়, এটা তোমরা ভেবো না নিজে একা একা জাহান্নাম থেকে বাঁচলেই সফল হয়ে যাবে। আমি আল্লাহ বললাম নিজেও বাঁচবে, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবে। এই দায়িত্ব কোনো হুজুরের না, কোনো আলেমের না, কোনো ইমাম সাহেবের না, কোনো পীর সাহেবের না। প্রত্যেকটা ইমানদার বাপ মা তোমাদের দায়িত্ব হলো নিজের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে যাওয়ার। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ বললেন আসল সফল কাম কারা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল সফল কাম হলো তারা যারা জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে, জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের নিকটবর্তী করে দেয়া হয়েছে। এরাই হলো আসলে সফল কাম। জোরে বলা যাবে না। সফলতা কিসে? জাহান্নাম যেন দূরে যায় আর জান্নাত যেন নিকটে আসে, এটাই হলো সফলতার মূল চাবিকাঠি। আজ আমাদের জান্নাত হাতছাড়া হয়ে যাচ্ছে না, জাহান্নাম নিকটে আসছে না। আমরা দুনিয়া এমন করে জীবন যাপন করছি, আমাদের চলা ঠিক নেই, বলা ঠিক নেই, ইবাদত ঠিক নেই। আমার সমাজের কত মানুষ মসজিদে যায়, নামাজের আরকানগুলো জানে না, ফরাইজ গুলো জানে না, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দোয়া দরুদ গুলো আজ পর্যন্ত সঠিক করে জানে না, দোয়ায় কুনুত আজ পর্যন্ত জানে না, তাহিয়াত জানে না, দোয়ায় মাসুরা জানে না। কি করবে? এই ঠকানো নামাজ, এই ঠকানো ইবাদত। দোষটা আপনাদের না, দোষটা আমাদের মতো একদল হুজুর। আমরা মনে করেছি গল্প বলেই মনে হয় জলসা হয়ে গেল, কাহিনী বলেই মনে হয় জলসা হয়ে গেল। রাসূল কারীমের আদর্শ ছিল, রাসূল কারীম শুধু জলসা করতেন, কাহিনী কিসসা বলে নয়। আমার রাসূল তার সাহাবাদেরকে নামাজও শেখাতেন। যদি বলা যাবে এক সাহাবা বিশ্বনবীর মসজিদে নববীতে আমার রাসূল বসে আছেন, আর আল্লাহ রাসূলের সাহাবা নামাজ আদায় করলেন। রাসূলের কাছে সালাম ফিরিয়ে মুসাফা করতে এসেছেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, ফিরে যাও, নতুন করে নামাজ দোহরাও। তুমি নামাজ পড়লে বড় তোমার নামাজ হয়নি। রাসূলের সাহাবা আবার ফিরে গেলেন, দ্বিতীয়বার নামাজ দোহরালেন, আবার মুসাফা করতে এলেন। রাসূল আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার ফিরে যাও, নামাজ দোহরাও, তোমার নামাজ হয়নি। একবার, দুবার, তিনবার নামাজ পড়ে এলেন। এখন রাসূল কারীম আবার বলতে যাবেন কি, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি তো জানি না।
এর চেয়ে ভালো নামাজ তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা পড়লাম এটাই তো বারবার পড়ছি, ভুলটা ধরিয়ে দেন। রাসূল কারীম তখন তাকে শেখাচ্ছেন, বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমার মতো নামাজ। রাসূল দেখালেন, রুকু করলে দেখলাম রুকু করার সময় তোমার এই পিঠটা উটের মতো কুজো হয়ে আছে, না না তুমি স্ট্রেট দাঁড়িয়ে আসো, যখন রুকু করবে তোমার মাথা, তোমার পিঠ এবং তোমার কোমর হবে স্ট্রেট, সমান সমান। কোনোদিন আমরা দেখিয়েছি যে ভাই রুকু করছে, রুকুটা দেখেন তো সোজা হয় কি? মাদ্রাসার বাচ্চাদের শেখানো হয়, কিন্তু আপনাদের কারা শেখানো? ইমামদের দায়িত্ব, এলাকার যারা বক্তা। মাঝে মাঝে তো আমার মনে হয় একটা জলসায় এমন দেন, নামাজ প্র্যাকটিসের জলসা, প্র্যাকটিক্যাল শেখানো হয়, সবাই মিলে আমরা দেখবেন অনেক উন্নতি হবে। তো রুকু করছি, রুকু ঠিক নেই। রাসূল কারীম বলছেন তুমি দেখলাম রুকু থেকে দাঁড়ালে টুকুস করে আবার চলে গেল। তাদিল আরকান হচ্ছে ওয়াজিব, আল্লাহ মজিদে পরিষ্কার ফতোয়া, কমপক্ষে এক তাসবিহ তো দাঁড়াতেই হবে, 3 তাসবিহ সবচেয়ে উত্তম। দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কিন্তু কি হয়, দাঁড়ালো টুকুস করে চলে গেল। রাসূল বলছেন সবচেয়ে বড় চোর নামাজ। সেজদা থেকে তুমি উঠলে টুকুস করে উঠে আবার টুকুস করে চলে কেন? মাঝখানে তাদিল আরকান আছে, মানে বসতে হবে, দোয়া আছে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, দোয়া পড়েন। কিন্তু না, এই যে নামাজ চুরি, রাসূল কারীম তাকে নামাজ শেখালেন, রাসূল কারীম তার সাহাবাকে নামাজ শিখিয়ে দিলেন। ভাই বাবজি আমার সমাজে কত নামাজি আছি, আমার রুকু এখনো ঠিক নাই, সিজদা ঠিক নাই, তাসবিহ গুলো ঠিক নাই, দোয়া দরুদ গুলো ঠিক নাই, আমার জীবন এভাবে পার হয়ে যাচ্ছে। ও ভাই বাবজি, আল্লাহকে ঠকানোর পর এই জীবন নিয়ে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, মৃত্যু তো একদিন আসবে। এখন বলেন আমাদের হাতে যে আমলনামা আল্লাহ ধরিয়ে দিলেন, স্কুল থেকে আল্লাহ পড়া দিয়ে দুনিয়ায় যে পড়া তৈরি করার জন্য পাঠালেন, এখন আমলনামায় যদি আমরা এই গেলাসে নিম পাতাগুলি, মৃত্যুর স্বাদ কিন্তু বিরাটিত হবে। আর যদি এটা একটু শরবত চিনি গুলতে পারি, মৃত্যুর স্বাদ বিরাট মিষ্টি হবে, জোরে বলা যাবে না? আমি বলেছিলাম আলোচনার শুরুতে যে আল্লাহ সবাইকে মৃত্যু দেবে। আল্লাহ তো বলতে পারতেন তোমরা মরে যাবে, তা আল্লাহ কি বলেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণ করতে হবে মানে তোমার জীবনটাকে যদি তুমি নিম পাতা মার্কা বানাও, মৃত্যুর সময় তেমন তিতো মৃত্যু তোমার নসিবে জুটবে। আর যদি তোমার জীবনটাকে মিষ্ট বানাও, মিষ্টির মতো সুন্দর বানাতে পারো, তোমার জীবনটাই মিষ্টির মতো ঈমান কি বলে ইন্তেকাল জুটবে, জুড়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। বিশ্বের লম্বা একটা হাদিস আছে, মিশকাত শরীফের হাদিস, একটু মাথায় রেখে দেন। মদিনা শরীফে রাসূল কারীম এক সাহাবাদেরকে নিয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে। তো রাসূল কারীমের সামনে দিয়ে একটা জানাজা, লাশ যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে সাহাবাদেরকে বললেন, কার লাশ গো? তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ অমুক ব্যক্তির লাশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বিশ্বনবী দুটি মন্তব্য করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তিটি যাচ্ছে, হয় ওই ব্যক্তিটি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, অথবা অন্য ব্যক্তিরা ওর থেকে নাজাত পেয়ে গেছে। দুটো মন্তব্য করলেন। তো সাহাবারা বললেন, রাসূলুল্লাহ লাশটা দেখে দুটো মন্তব্য করলেন, হয় মানুষটা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, অথবা ওই মানুষটা থেকে অন্য মানুষ নাজাত পেয়ে গেছে, মানেটা কি? রাসূল কারীম বললেন, ওই মানুষ দিনদার হয়, ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয়। আমি রাসূল বললাম, ওই মানুষটা দুনিয়ার কষ্ট থেকে নাজাত পেয়ে ও জান্নাতি হয়ে গেছে, দুনিয়ার জেলখানা থেকে নাজাত পেয়ে ও জান্নাতের পথের পথিক হয়ে গেছে। আমি রাসূল তাই বললাম, ও সারা জীবনের মতো বেঁচে গেছে, জোরে বলা যাবে না? আর মানুষটা দিনদার না হয়, সৎ না হয়, অসৎ ব্যক্তি হয়, আমি রাসূল বলে দিলাম, অসৎ মানুষ চলে যাওয়ার পর ওর থেকে অন্যরা বেঁচে যায়। কেন রাসূল ব্যাখ্যা করে বললেন, একটা অসৎ মানুষ সমাজে থাকা মানে ওর গুনাহটার ভাগীদারও একা হয় না, ওর জন্য চার ধরনের মখলুক আল্লাহর আযাব পায়। অসৎ মানুষ সমাজে থাকলে ওই এলাকার গাছপালা কষ্ট পায়, নাম্বার 2 জমিন কষ্ট পায়, নাম্বার 3 পশু পাখি কষ্ট পায়, নাম্বার 4
এলাকার দিনদার মানুষরা কষ্ট পায়। অসময়ে পানি নাই, অসময়ে পানি, সময়ে পানি নাই, অসময়ে গরম, সময়ে গরম নাই, উল্টো পাল্টা আবহাওয়া পরিবর্তন। বিশ্বনবীর হাদিস অনুযায়ী রাসূল অসৎ মানুষ সমাজে থাকলে চার ধরনের মখলুক কষ্ট পাবে। গাছপালা কষ্ট পাবে, জমিন কষ্ট পাবে, পশু পাখি কষ্ট পাবে, এলাকার দিনদার মানুষরাও কষ্ট পাবে। কেন? পাপী একা পাপ করে না, ওর পাপীর গুনাহ সমস্ত এই মানুষগুলোর উপরে, মখলুকগুলোর উপরে পড়তে থাকে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। রাসূল বলছেন আমি জানি না লাশটা ভালো না মন্দ, লোকটা যদি মন্দ হয় তাহলে ওর থেকে অন্যরা বেঁচে গেছে, লোক বলবে গেছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে, এলাকার মানুষের মন শীতল হয়ে গেছে। রাসূল কারীম লম্বা ব্যাখ্যা দিলেন, জানো নেককার বান্দার মৃত্যু কেমন হয় আর বদকার বান্দার মৃত্যু কেমন হয়। রাসূল কারীম বললেন, নেককার বান্দার যখন মওতের সময় আসে, মালাকুল মওত মাথার কাছে এসে বলে, আল্লাহর নেক বান্দা আয় না, আয় জান্নাতের দিকে আয়, আল্লাহর সুসংবাদ দিকে, আল্লাহর দেওয়া সুসংবাদের দিকে আয়, আল্লাহর নিয়ামতের দিকে আয়। এমন মধুর সুরে তাকে ডাক দেয়, নেক বান্দা মৃত্যুর কোনো কষ্ট বুঝতে পারে না, অতি তাড়াতাড়ি মালাকুল মওত হাতে চলে যায়। আর মালাকুল মওত অতি সহজে ওই নেককার বান্দার হায়াতটা নিয়ে, জীবনটা নিয়ে একটু আগে চলে যাবেন, একটু আত্মাটা নিয়ে একটু এগিয়ে যাবেন, কি হঠাৎ দেখতে পারে একদল ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওরা বলে, মালাকুল মওত একটু দাঁড়িয়ে যাও, ওই আত্মাটা তুমি নিয়ে যাবে না। আমার আল্লাহ আমাদেরকে আরশ থেকে পাঠিয়েছেন, আসমান থেকে পাঠিয়েছেন আমাদেরকে। দেখুন আমাদের হাতে রেশমের কাপড়, ওই আত্মাটাকে আমাদের কাছে দাও। রেশমের কাপড়ে তারা সুন্দর করে জড়িয়ে জান্নাতের একটা খুশবু কাপড়ের গায়ে লাগিয়ে দিয়ে ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানের দিকে ধাবিত হয়। জোরে জোরে বলা যাবে না। জীবনে সুখ পাইনি, অর্থাৎ নেককার বান্দাদের দেখবেন পদে পদে অনেক কষ্ট হয়, ঠিক মতো ঘর বাড়ি করতে পারে না, অন্যদের মতো আরামায়েশ করতে পারেন, অনেক কষ্টের সাথে চলে। কিন্তু যেই মৃত্যু হবে আসান মৃত্যু হবে। এবং রাসূল কারীম বলছেন, আত্মাটাকে রেশমের কাপড়ে জড়িয়ে খুশবু লাগিয়ে ফেরেশতারা আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, মান জিতুম বিহি, কাকে নিয়ে এসেছো গো? তারা বলে, অমুকের বেটা অমুক আল্লাহ ওয়ালা দিনদার বান্দাকে আমরা নিয়ে এসেছি, আল্লাহ আনতে পাঠিয়েছিলেন। প্রথম আসমান খুলে যায়, দ্বিতীয় আসমান খুলে যায়, তৃতীয় আসমান খুলে যায়, এভাবে সাতম আসমানের দরজাগুলো খুলে যায়। আমার আল্লাহ আরশে আজিম থেকে সাতম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, চিৎকার করে বলে, ওরে ফেরেশতারা, আমার বান্দাকে এখানে একটু রেখে দাও, আর কষ্ট দিও না, আমার বান্দাকে ইল্লিনে রেখে দাও। রব্বুল আলামিন পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নেক বান্দাদেরকে আমার আল্লাহ ইল্লিনের মধ্যে ঠাই দেন। ইল্লিন জান্নাতে যাওয়ার আগে একটা ওয়েটিং রুম, প্রতীক্ষালয়, বাস স্টপেজ, বাস আসার আগে যেমন মানুষ অপেক্ষা করে, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ নেক বান্দাদেরকে যে জায়গাটায় রাখবেন, ওই জায়গাটার নাম হলো ইল্লিন। ইল্লিন ইল্লিন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইল্লিনে কি আছে? ইল্লিনে জান্নাতের আরাম আছে। জান্নাতে যাওয়ার আগে নেক আত্মা সেখানে অনেক দিন, যতদিন আল্লাহর হুকুম আসে ততদিন থাকবে। রাসূল কারীম এটাকে ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ বলবে ওখানে থাক, ওর পরিবার যখন ওকে গোসল দেবে, কাফন পরাবে, ওর আত্মাটাকে একটু দেহের মধ্যে নিয়ে যাবে। তবে হ্যাঁ, ওখানে চোখ মেলবে না, কথা বলবে না, সব বুঝতে পারবে। আত্মাকে ইল্লিন থেকে ফেরেশতারা আনে, যেই দেহের মধ্যে দেয়, পরিবার যখন কাফন পরায়, ও তখন চিৎকার করে বলে, আজ্জিলু বি, আজ্জিলু বি, আমাকে তাড়াতাড়ি দাফন করে, দেরি করছো কেন? নেক আত্মা দুনিয়ায় থাকতে চায়, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি ইল্লিনের আরাম থেকে মাহরুম হয়ে যাচ্ছি। নেক আত্মা দুনিয়ায় থাকতে চায় না। পরিবার যখন ওকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে এখন কাঁধে তুলে কবরে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মুনকার নাকির চলে আসে। আসার পর জিজ্ঞাসা করে, মান রাব্বুক আমা দীনুকা মান নাবিয়্যুক। কোন হাদিসে রাসূল কারীমকে দেখিয়ে বলা হয়, মান হাযার রাজুল, বলো না এই ব্যক্তিটাকে। এখন এই তিনটি প্রশ্ন যেই করা হয়, আল্লাহর নেক বান্দার এক মুহূর্ত দেরি হয় না, চিৎকার করে বলে দেয়, আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নাবিয়্যু ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সঙ্গে সঙ্গে মুনকার নাকির উত্তর পাওয়ার পরে বলে, আল্লাহর নেক বান্দা, সুন্দর উত্তর তুমি দিয়েছো, চললাম আমরা, তুমি এর সাথে এবার থাকো।
রাসূল কারীম বলছেন মুনকার নাকির উত্তর শুনে খুশি হয়ে চলে যায় আর ওকে বলে এর সাথে থাকো। এ বলতে কে মাথা ঘুরিয়ে দেখে একটা সুন্দর রূপধারী একটা মখলুক ওই লাশের পাশে দাঁড়িয়ে আছে। লাশ প্রশ্ন করে বলে কে গো তুমি, এত সুন্দর তোমার দেখতে, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নেক বান্দা, ভারতবর্ষের গর্ব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন দুনিয়ার বান্দা বেঁচে থাকাকালীন যেগুলো দেখতে পায় আর নেক বান্দা জীবনে নেক আমল করার সময় যেগুলো দেখতে পায় না, মরণের পরে সব উল্টো হয়ে যাবে। যেগুলো দেখতে পেত চোখ বন্ধ করার পর আর দেখতে পাবে না, আর যেগুলো দেখতে পেত না চোখ বন্ধ করার পরে সব দেখতে পাবে। জোরে জোরে বলা যাবে না। এই বান্ডিল এখন দেখা যাচ্ছে টাকার বান্ডিল। চোখ বন্ধ করা ছেলে যদি বলে আব্বা তুমি এত টাকা রেখে গেলে 10 লাখ টাকা নিয়ে যাও, বান্ডিলের দাম আছে। চোখ বন্ধ করার পর নেকির মূল্য আছে। নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, দান সাদকা দেখা যাবে, ভালো কথা দেখা যাবে, ভালো আমল দেখা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনকার নেকির যেই বলবে এর সাথে থাকো তো লাশ মাথা ঘুরিয়ে দেখবে সুন্দর রূপধারী, প্রশ্ন করবে কে গো তুমি, তখন ওই সুন্দর রূপধারীটা বলবে আমাকে চিনতে পারো না, আমি তোমার ঈমান, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার দান সাদকা, আমি তোমার ইবাদত, সারা জীবন তুমি আমার সাথে ছিলে, কবরে এখন আমি হলাম তোমার সবচেয়ে প্রিয়তম বন্ধু। একটু জোরে জোরে বলা যাবে না। ওই জন্য বলে না কবরের সঙ্গী তৈরি কর। এই যারা কবরে শুয়ে পড়েছে ওরা তো আর পারবে না, আমাদের এখন রাস্তা আছে। কবরের সঙ্গী এটা রাসূল কারীম বলছেন এরপরে আমার আল্লাহ ইল্লিনের এই দূরত্ব কাছাকাছি করে দেবে। ওই আত্মাটা নেক আত্মা দুনিয়ায় কবরের মধ্যে আল্লাহ তাকে চলতে ক্ষমতা দেয়। বিভিন্ন নেক আত্মাদের কবরে যেতে পারে। আল্লামা হুজুর একদা গোরাচাঁদ হুজুরের রওজা আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি রওজায় গিয়ে সালাম দিলাম। তো সালামের আওয়াজ আসতে দেরি হয়, একবার দুবার তিনবারের মাথায় আওয়াজ আসে। তো জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন, দেরি হলো কেন? বলে আমি থাকতে পারি না, শিরক হয়তো, আমি মদিনায় রাসূলের রওজায় গিয়ে বিশ্রাম করি। জোরে বলা যাবে না। নেক আত্মা কবরে চলতে পারে, হাদিস অনুযায়ী প্রমাণিত। এখন আহলে হাদিসের দাবদাবা এটা বেদাত ওটা বেদাত, এর প্রমাণ নেই তার প্রমাণ নেই, বিশ্বাস করেন এগুলো হলো বিশ্বনবীর দেওয়া ভবিষ্যৎবাণী, রাসূলের হাদিস থেকে প্রমাণিত। নেক আত্মাকে আল্লাহ কবরে চলার মতো ক্ষমতা দেন। জোরে বলা যাবে না। ওই নেক আত্মা এখন ওই সুন্দর বন্ধুর সাথে কবরে বিভিন্ন জায়গায় চলতে থাকে এবং ইল্লিনেও যাতায়াত করে। এখন ইল্লিনে যাওয়ার পরে একদল নেককার আত্মার সাথে যারা অনেক আগে চলে এসেছে তাদের সাথে দেখা হয়। ওরা বলে ওরে নতুন আত্মা ইল্লিনে এসেছো, আহলান সাহলান, তোমাকে সালাম, আল্লাহ শান্তি দিক রহমত দিক, তুমি তো এসেছো বলো না আমার বাপটার অবস্থা কি, আমার ভাইটার অবস্থা কি, আমার চাচার অবস্থা কি, আমার অমুক প্রতিবেশীর অবস্থা কি। ওই পুরাতন আত্মাগুলো নতুন আত্মাকে জিজ্ঞাসা করে, যেই জিজ্ঞাসা করে নতুন আত্মা বলে তোমার আব্বা তো মারা গেছে, তোমার চাচাও তো আমার আগে চলে গেছে, অমুক প্রতিবেশী তো আমার আগে দুনিয়া থেকে চলে এসেছে। যেই বলে চলে এসেছে তখন ওরা কাঁদে, বলে চলে এসেছে মানে এটা কি এখানে আসেনি, মানে নিশ্চয়ই তারা ধরা পড়ে গেছে। ইল্লিনে আসেনি, তোমার আগে মারা গেছে, ইল্লিনে আসেনি মানে ধরা পড়ে গেছে। কোথায় ধরা পড়ে গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন গুনাহগার আত্মা ওর যখন মৃত্যুর সময় আসে মালাকুল মাউত ওর মাথার কাছে এসে বলে ওরে পাপিষ্ঠ আত্মা, ওরে গুনাহগার আত্মা, বার হয়ে আয়, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, শাস্তির দিকে আয়। ও তখন বার হতে চায় না, চোখগুলো মোটা মোটা হয়ে যায়, গাল হা করে পানি পানি করে চিৎকার করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এই সময় পাশে কেউ থাকলে জড়িয়ে ধরে, কোনো কাপড় থাকলে মুড়ি দেয়। আত্মীয়রা জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এমন ভয় করছো কেন, এত আতঙ্কিত বলতে পারে না। রাসূল বলছেন এমন করে মালাকুল মউত বিরাট ভয়ঙ্কর রূপ নিয়ে ওকে ভয় দেখার বলে জাহান্নামের দিকে আয়, গজবের দিকে, অভিশাপের দিকে আয়। ও তখন আতঙ্কিত হয়, জড়িয়ে ধরে মুড়ি দেয়, কিন্তু মালাকুল মউত তো ছাড়া আল্লাহর বান্দা না, ওর অন্তরে দয়া নেই, ওর অন্তরে মায়া নেই, ওর অন্তরে কোনো মহাব্বত নেই, আল্লাহর হুকুম পালন করা ছাড়া অন্য কিছুই বোঝে না। এখনো যখন মৃত্যুবরণ করার জন্য মালাকুল মউত যখন জীবন নিতে চায়, জীবন যখন সহজ আসে না, ওই কঠিন হাতটা দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর আত্মাটাকে জোর করে টেনে হিচড়ে ওই পাপীর আত্মাটাকে বার করে আনে। জোরে বলি নাউজুবিল্লাহ। কঠিন ভাবে ওর
মৃত্যু হয়। পাপিষ্ঠ আত্মাটা বার করার পর মালাকুল মউত ওই ঘৃণিত আত্মাটাকে যখন নিয়ে যায়, রাসূল কারীম বলছেন জাহান্নামের একদল ফারিস্তা গরম চট নিয়ে দাঁড়িয়ে থাকে। মনে আছে না? জান্নাতি বান্দার আত্মা নিয়ে যাওয়ার জন্য ফারিস্তারা কি নিয়েছিল? রেশমের কাপড় আর খুশবু আতরের বোতল। আর পাপিষ্ঠ বান্দার আত্মা নিয়ে যাওয়ার জন্য একদল ফারিস্তা দাঁড়িয়ে থাকে গরম চট। রাসূল কারীম বলছেন ফারিস্তারা বলে, ওরে মালাকুল মউত, ওই গুনাহগারের আত্মা আমাদেরকে দাও, তোমাকে নিয়ে যেতে হবে না, জাহান্নাম থেকে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এখন জাহান্নামের চট ওর গায়ে জড়ানো হয় আর এত দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ রাসূল বলছেন গোটা কবরের লাশগুলো যদি দুনিয়ায় নতুন করে তুলে ফেলা হতো, আর আজকে মারা গেছে এই পাপিষ্ঠ আত্মার গন্ধ এত বেশি, গোটা কবরবাসীর দুর্গন্ধের চেয়ে ওই পাপিষ্ঠ আত্মার দুর্গন্ধ আরো বেশি ভারী হয়ে যায়। গোটা দুনিয়ার মানুষ যেই শোনে অভিশাপ দেয়, বলে চলে গেছে এলাকার মানুষ ঠান্ডা হয়ে গেছে, পাপিষ্ঠ মারা গেছে এলাকার মানুষ শান্তি পেয়ে গেছে, এমন করে বদদোয়া দিতে থাকে। এখন জাহান্নামের ফারিস্তারা ওই চটে জড়িয়ে তাড়াতাড়ি করে আসমানের দিকে নিয়ে যায়। যেই প্রথম আসমানে যায় ফারিস্তারা বলে কার আত্মা? যেই বলে অমুক পাপীর বান্দার আত্মা, ফারিস্তারা বলে ওর জন্য আসমান খোলা হবে না। পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহর নাফরমান বান্দা যারা, আল্লাহকে অস্বীকারকারী বান্দা যারা, আল্লাহকে সর্বদাই অস্বীকার করে চলা বান্দা বান্দি যারা, আল্লাহ বলছেন ওদের আত্মা যখন আসমানের দিকে তোলা হবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হলো হারাম। আসমানের দরজা খোলা হবে, আসমানের দরজা বন্ধ থাকবে। এই অবস্থায় ফারিস্তারা ওই পাপী আত্মাকে নিয়ে করবে ওরা তখন আসমানের ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করবে আমি কি করব এই আত্মাটা নিয়ে? বলে ফেলে দাও, ওখান থেকে ফেলে দাও। সুতরাং প্রথম আসমান থেকে পাপিষ্ঠ আত্মাটাকে ধড়াস করে ফেলে দেওয়া হবে। জমিনে যেই পড়বে, জমিনের তলে জাহান্নামের দারোয়ান মালিক ফারিস্তা আওয়াজ পেয়ে বলবে একজন জাহান্নামী লাশ এসেছে, দৌড়ে যাও, দৌড়ে যাও। ওরে জাহান্নামী ফারিস্তারা তাড়াতাড়ি গিয়ে লাশটাকে নিয়ে চলে এসে। এই হাদিস থেকে প্রমাণিত জান্নাত হলো আসমানে আর জাহান্নাম হলো মাটির তলে। এখন এই পাপিষ্ঠ আত্মাটাকে জাহান্নামে ফারিস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায়। আল্লাহ তখন বলবে দাঁড়াও, ওকে এক্ষুনি জাহান্নামে দিও না, ওকে সিজ্জিন নামী জায়গায় রেখে দাও। এটা হচ্ছে জাহান্নামীদের ওয়েটিং রুম, অপেক্ষা করার স্থান সিজ্জিন। ওখানে রাখো, ওর মধ্যে জাহান্নামের শাস্তি পাবে। জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে, ঠিক ওই অবস্থায় ওখানে থাকবে। আল্লাহ বলবে ওর পরিবার যখন গোসল দেবে, কাফন পরাবে, ওর আত্মাটাও একটু নিয়ে যে ওর দেহের মধ্যে দিও। তবে কথা বলবে না, চোখ মেলবে না, সব বুঝতে পারবে। এখন ফারিস্তারা সিজ্জিন থেকে ওর পরিবার যখন গোসল দেয়, কাফন পরায়, আত্মাটাকে আবার ফিরিয়ে আনে। রাসূল বলছেন আত্মা যখন দেহে ফিরে আসে, ও চিৎকার করে করে বলে আমার বেটারা, ও আমার জামাইরা, ও আমার পরিবারেরা, আমাকে একটুখানি ঠাই দাও না, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যেও না, আমি সিজ্জিনে যেতে চাই না। নেককার বান্দা কি বলেছিল? আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কিন্তু গুনাহগার আত্মাও যেতে চাইবে না। পরিবার কেউ ওর কান্না শুনতে পাবে না। ওকে কাফন পরাবে, ওকে গোসল দেওয়ার পরে জানাজার নামাজ আদায় করবে, খাটিয়ে যখন কাঁধে তুলবে, এত জোরে চিৎকার করবে, রাসূল বলছেন ওর কান্না দুনিয়ার কোন বান্দা শুনতে পেলে তৎক্ষণাৎ মারা যেত, কিন্তু কেউ শুনতে পায় না। ওকে জোর করে কবরে দাফন করে দেওয়া হয়। দাফন করে দেওয়ার সাথে সাথে মুনকার নাকির এসে বলে ওরে পাপিষ্ঠ আত্মা, বল না বল মান রব্বুক ওয়া মা দীনুকা মান নাবিয়ুক। তিনটি প্রশ্ন করার সাথে সাথে ও পাপিষ্ঠ আত্মা বলে হা হা লা আদরি, আফসোস আমি তো জানি না। আল্লাহর নাম জবান দিয়ে বলতে পারবে না, ইসলাম ও ধর্ম জবান দিয়ে বলতে পারবে না, নবীর নামটা জবান দিয়ে বলতে পারবে না। ওলামারা লিখেছেন এত সহজ বিষয় কি করে বলতে পারে না বান্দা? অনেক সহজ তো। আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী। সকাল সন্ধ্যা অনেক আমরা আমল করি, পড়ি, সহজ জিনিস বলতে পারবে না কেন? ওলামারা বলেছেন দুনিয়ায় যদি কোনোদিন হোঁচট লাগে তোমার জবান দিয়ে কি বার হয়? বাপরে, উফ,
গেলাম রে, এই ধরনের কথা বার হয়। হোঁচট লাগলেই আল্লাহ, ইন্না লিল্লাহ। দুনিয়ায় হোঁচট লাগলে আল্লাহর কথা মনে ওঠে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরেও আল্লাহর কথা তোমার মনে উঠবে যদি বলা যাবে। দুনিয়ার হোঁচট তো সামান্য হোঁচট, ওর পরীক্ষাটা সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় তুমি আল্লাহ আল্লাহর নাম বারবার নিতে পারো, ইনশাআল্লাহ এই বড় পরীক্ষায় তোমার জবান দিয়ে প্রশ্নের উত্তরটা বার হয়ে যাবে যদি বলা যাবে। তাই বাবজি আমার এখনো তিনটে উত্তর দিতে পারলো না। ফারিস্তা মুনকার নাকির বড় রেগে যাবে, ওকে চিৎকার করে বলবে তুই থাক এর সাথে। বলে মুনকার নাকির যখন চলে যাবে, রাসূল বলছেন এই পাপিষ্ঠ আত্মাটা কার সাথে থাকবে? মাথা ঘুরিয়ে দেখবে বড় বৎসরাত, খুব ভয়ানক দেখতে, এত ভয়ানক তার রূপ। একবার তাকিয়ে মুখটা ফিরিয়ে নিতে চাইবে আর মাথা হ্যাট করে বলবে কে গো তুমি? ও তখন অট্ট হাসি দেবে আর বলবে চিনতে পারো না। আমাকে চিনতে তুমি পারছো না? আমি তোমার জীবনের সাথী, আমি তোমার জীবনের নামাজ না পড়ার শাস্তি, আমি তোমার রোজা না রাখার শাস্তি, মহিলা স্বামীকে করার শাস্তি, বন্ধন করার শাস্তি, এলআইসি করার শাস্তি, লটারি কাটার শাস্তি, জুয়া খেলার শাস্তি, তাস খেলার শাস্তি, জীবনে যত হারাম কাজ তুমি করেছো এগুলোই হলো আমি তোমার বন্ধু। আমাকে চিনতে পারছো না? এখন একে তো চতুর্দিক থেকে অন্ধকার, ওই ভয়ানক বন্ধু ছাড়া আর কোন বন্ধু জুটবে না, ওর সাথে থাকাটাও কষ্টকর, কিন্তু পাই নাই। রাসূল বলছেন ওর সাথে কথোপকথন হতে হতে গোটা কবর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ কঠিন কঠিন সাবর কবরে পাঠিয়ে দেবে, দুই দিকের মাটি ওকে পেশাই করা শুরু করবে। ও যাবে তো কোথায় যাবে? ওদিকে সিজ্জিন আর এদিকে এই বৎসরাত একজন সাথী। এই বদবান্দার জীবনটা তো ভয়ানক, কবরে সারা জীবন কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে, এভাবে ওর গোটা জীবন চলতে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই লাশটাকে দেখে বললেন জীবনের মতো বেঁচে গেছে, অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে। ভাই বাবজি আমার, আমাদের চোখের সামনে গত রমজানে কত মানুষ একসাথে জানাজা, কত মানুষ একসাথে তারাবির নামাজ পড়লাম, কিন্তু রমজানে আর তাদেরকে খুঁজে পাইনি। কত বছর কত ঈদের নামাজ পড়লাম, এ বছর ঈদে খুঁজে পাইনি। জানি না আর কখনো এই সময়টা আসবে। একবার নিজের জীবনকে প্রশ্ন করে দেখি আমি কোন দলে আছি। এক্ষুনি মারা গেলে এলাকার মানুষ কি আমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আমি কই নেক বান্দা রাসূল যার জন্য বললেন, হ্যাঁ হ্যাঁ ওর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত অপেক্ষা করছে, অথবা ওর জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। আমি আপনি কোন দলে আছি এটাই আমরা যেন বারবার একটু ফিকির করতে থাকি, বারবার চিন্তা করে আমি কোন দলে আছি। এক্ষুনি মারা গেলে আমার জন্য জান্নাত, আমি এক্ষুনি মারা গেলে আমার জন্য জাহান্নাম। প্রবাদ বাক্যে আছে সাপ সোজা হয় মারা গেলে, আর মুসলমান সোজা হয় কাফনে জড়ালে। কাফনে জড়ানোর আগে সোজা হয় না, আর সাপ মারা না গেলে সোজা হয়। কাফনে জড়িয়ে গেছে, ইমাম সাহেব এখন বলছে ও মুসল্লিগণেরা, এই যে লাশ আমাদের প্রতিবেশী ভাই মারা গেছে, ওঠায় বসায় চলায় ফেরায় যা অন্যায় করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেয়। কে জিজ্ঞাসা করছে? ওই লাশের পক্ষ থেকে ইমাম সাহেব ক্ষমা চাইছে। ও যতদিন বেঁচে ছিল কোনোদিন ক্ষমা চাইনি, মাথা হ্যাট করে বাঁচে, হিটলারি করেছে, দাম্ভিক হয়ে চলেছে, অহংকার করেছে, তাকাব্বুর করেছে, মানুষকে হেয় প্রতিপন্ন করেছে। আজ মারা যাওয়ার পর সোজা হয়ে আছে, ওর পক্ষ থেকে ইমাম সাহেব ক্ষমা চাইছে। এখন আস্তে করে বললো ক্ষমা করে দিলাম। ইমাম সাহেব আবার জোরে বলেন না, আল্লাহ রাস্তা ক্ষমা করে দিল। ভাই ওই ক্ষমায় কোনো লাভ হবে? বেঁচে থাকতে থাকতে দোয়া নিতে পারি জানো, এমন কোন কাজ যেন না করি মানুষ বদদোয়া দেয়। অন্য এলাকায় গিয়ে পিচ্ছা যা অনেক সহজ। আপনি এখান থেকে মার্ডার করে বোম্বে চলে গেছেন, 30 বছর কোনো কোম্পানিতে আছে, দাড়ি একেবারে লম্বা আছে, সাদাকে লাল করে নিয়েছেন, জুব্বা পরে আছে, মুম্বাই জমাতে নামাজ পড়ে, তো এলাকার মানুষ বলতে পারে 30 বছর আছে, আমাদের চাচি খুব ভালো মানুষ না। আপনি মার্ডার কেসের আসামি বোম্বের মানুষ জানে। ওই জন্য রাসূল বলেছেন পরিবার, এলাকা, গ্রামবাসী যাদের কাছে থাকো তাদের কাছে ভালো হওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল ঠেলে ঠেলে লম্বা করে ফেলছে, গাছ সীমানা ঘেঁষে পুঁতে পুঁতে অন্যের জায়গা সব দখল করে ফেলছে। কি লাভ? নিয়ে যাব কি? 3.5 হাত জমিন ছাড়া আর কিছু সঙ্গে যাবে না।
তাই বাবজি আমার, এই দুনিয়া হলো পরকালের আমার প্রস্তুতি নেওয়ার কেন্দ্র। এখানে যদি আমরা সুন্দর করে পড়া তৈরি করতে পারি, ওই ইনশাআল্লাহ পরীক্ষার দিন সুন্দর করে উত্তরটা দিতে পারবো। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম ধর্মের সারথ্য বুঝিয়ে দিলেন। মুসলমান আসল অর্থ হলো আত্মসমর্পণকারী। এরা দুনিয়ার কারোর সামনে আত্মসমর্পণ করে না, মুসলিমেরা সর্বদা আত্মসমর্পণ করে আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সামনে। আল্লাহর দেওয়া বিধানগুলোই সর্বদা এরা মেনে নেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাজার কষ্ট হোক, হাজার কষ্ট হোক, নামাজ বাদ দিলে হবে না। নামাজ আমার জান্নাতের চাবি। হাজার কষ্ট হোক, রোজা বাদ দিলে হবে। হাজার কষ্ট হোক, হারাম খেলে চলবে না। অভাব আসুক, অনটন আসুক, হালাল পথে বরকত আছে। কত বরকত! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে, উক্তি আছে তার সম্বন্ধে। ওলামারা বলেছেন, একদা বিশ্বনবীর জামানায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করছেন। একজন ফকির এসে বিশ্বনবীর দরবারে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় অভাব, কিছু আমাকে দেবেন? আমার বাড়িতে কিছু নেই খাওয়ার মতো, খুব অভাবে পড়ে আমি মদিনায় চলে এসেছি, ইয়া রাসূল কিছু আমাকে সাহায্য করে। তো রাসূল কারীম ঘরে গেলেন, কিছু দেবেন? স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু নেই। ফিরে এসে বলছেন, ভাই বাড়িতে তো কিচ্ছু নাই, তো এই সামনে একটা ঘর আছে দেখছো, ওই যে আমার বেটি ফাতেমার বাড়ি, ওখানে যাও, কিছু তোমাকে দেবে।